হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে আমার সৈতা পাটোয়ারি ইউটিউব চ্যানেলটিতে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, কাল হচ্ছে রাধাষ্টমী এবং রাধাষ্টমীর আমি একটা বড় ঝোলা নিয়ে নিয়েছি। বাজারে যাব, বাজারে কী কী কিনলাম না কিনলাম তোমাদেরকে সমস্ত সব কিছু এসে দেখাবো। তো চলো বাজার যাওয়া যাক। তো তোমরা দেখো, আমি বাজার করতে বেরিয়ে গেছি এবং বাজারে গিয়ে একটা আমি টোটো ধরে নিয়েছি, যেহেতু বাজারটা অনেক দূরে। এরপর তোমরা দেখো, আমি বাজারে গিয়ে একটা চকলেটের দোকানে ঢুকে পড়েছি, যেখান থেকে কিটক্যাট, ডেয়ারি মিল্ক, পার্ক সমস্ত সব কিছু কিনেছি, আরও চকলেট কিনেছি। সবজি বাজার থেকে আলু, কচু, টমেটো, আদা নিয়ে নিয়েছি। তারপরে আমি গিয়েছিলাম নিমকির দোকানে অনেকগুলো নিমকি কিনতে, ডালমুট কিনতে। সমস্ত সব কিছু নেওয়ার পর বেলুনস নিয়ে নিয়েছি, কিছু টেপস নিয়ে নিয়েছি। তারপরে দশকর্মার দোকানে গিয়ে ঘি, মধু সব নিয়ে নিয়েছি। তো সমস্ত সব কিছু কেনাকাটা করে আমি চলে এসেছি একটা জুসের দোকানে। কোল্ড ড্রিঙ্কস বলো, ফ্রুটি বলো, রাধারানী গোপালের জন্য নিতে, যেগুলো রাধাষ্টমীতে আমি দেবো। এরপর আমি বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে তোমাদেরকে গিয়ে দেখাবো কী কী কিনলাম। তো তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি কিনেছি গোপালের জন্য একটা হলুদ রঙের বড় সড়ো ফ্রক, ঠিক আছে। তো এই ফ্রকটা আমার খুব পছন্দ হয়েছিল, যেটা আমি নিয়েছি। আর এই নীল রঙের ফ্রকটা রাধারানীর জন্য, রাধাষ্টমীতে আমি ওকে পরাবো। তো আমি রাধারানীর জন্য সাইডে সেরকম কিচ্ছু পাইনি, যার জন্য আমি ফ্রকটা নিয়েছি। আর আমি গোপালের জন্য একটা বাঁশি নিয়ে নিয়েছি। ওর যে আগের বাঁশিটা ছিল ওটা খারাপ হয়ে গিয়েছিলো। এবং তোমরা দেখো, আমি গোপালের জন্য নীল রঙের চুড়ি নিয়ে নিয়েছি, যাতে ম্যাচ করে করে পরাবো জামাটার সাথে। তারপর নিয়ে নিয়েছি আমি রাধারানীর জন্য পিঙ্ক কালারের চুড়ি, চকার্স, তারপরে মালা নিয়ে নিয়েছি, আর নাকের একটা নকছেদ নিয়ে নিয়েছি। এর সাথে সাথে আমি চন্দন নিয়ে নিয়েছি। যখন রাধাষ্টমীর পুজো করব, তখন আমি রাধারানীকে চন্দন দিয়ে তিলক করব। শুধু রাধারানীকে কেন, গোপালকে আমি চন্দন দিয়ে তিলক করব। মিছরি নিয়ে নিয়েছি, কর্পূর নিয়ে নিয়েছি, ঘি, মধু সব কিছু নিয়ে নেওয়ার পর, মানে মিছরিটা আমি নিয়েছি যখন রাধারানীর গোপালের অভিষেক হবে, তখন আমি ওতে দুধ, দই, ঘি, মধু, মিছরি সমস্ত সব কিছু অ্যাড করে ওদেরকে অভিষেক করাবো। ব্যালেন্স নিয়ে নিয়েছি, টেপ নিয়ে নিয়েছি, কর্পূরটা নিয়ে নিয়েছিলাম রাধারানীকে আর গোপালকে আরতি করবো বলে। সেটা সন্ধ্যাবেলা যখন পুজো হবে তখন, সেই ভিডিওটা তোমরা পার্ট 2 দেখতে পাবে। আর ওদের জন্য কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, লাসি, কোল্ড কফি, ফ্রুটি, আরও অনেক কিছু নিয়ে নিয়েছি জুসের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে আমি ওদের জন্য নিমকি নিয়ে নিয়েছি, 2 প্যাকেট ডালমুট নিয়ে নিয়েছি, চানা মশলা নিয়ে নিয়েছি, আলু ভাজা নিয়েছি, ভুজিয়াও নিয়ে নিয়েছি। মানে সমস্ত সব কিছু অলরেডি নেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি রাধারানী আর গোপালকে বেশি সাজাইনি, কারণ কালকে হচ্ছে রাধাষ্টমী। তো আজকে আমি রাধারানীকে একটু নাইট ড্রেস পরিয়ে রেখেছি, হাতে চুড়ি, গলায় একটা লকেট আর টিপ পরিয়ে রেখেছি, কারণ আজকে ওদেরকে আমি একটু রেস্ট করতে দিয়েছি। গোপালকে আমি তাই করেছি, ওর নাইট ড্রেস পরিয়ে দিয়েছি, ওর গলায় মালা আর ওর হাতে বাঁশি দিয়ে দিয়েছি, হাতে চুড়ি পরিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা, আমি বাজার করে এসে দেখছি মা নাকি ঠাকুরের সমস্ত বাসনপত্র মেজে রেখেছে। মাকে আমি বারবার করে বারণ করেছিলাম, মা তোমার তো শরীরটা ঠিকঠাক নেই, তাই তুমি একটা কাজ করো, বাজার থেকে এসে আমি যতটা পারবো আমি করে রাখবো, পরে আবার আমি করবো। তো মা তো আমার কথা শুনলো না। এরপর তোমরা দেখো, আমি রাধারানী এবং গোপালের জন্য পুরো ঘরটাকে ডেকোরেশন করবো, বেলুনগুলোকে ফুলিয়ে নিচ্ছি। তারিখ আর 11 তারিখে হচ্ছে রাধাষ্টমী পুজো। তো মা আমাকে বললো যে আজকে তো 10 তারিখ, চল দুপুরবেলা থেকেই ঘর ডেকোরেশন শুরু করে দিই, তাহলে তোরও একদিকে কাজ মিটে যাবে, আমারও একদিকে কাজ মিটে যাবে, তাহলে বেশি ঝামেলা থাকবে না। কারণ কি বলো তো বন্ধুরা, রাধাষ্টমীর টাইমে তখন বেলুন ফোড়াবো না, রান্না করবো, এরপরে ধরো আমি আর মা মিলে রান্না করবো।
তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আর সেই কথাটা হচ্ছে আমার প্রথমে একটি ইউটিউব চ্যানেল ছিল রাধাকৃষ্ণ ইজ মাই ওয়ার্ল্ড, যেটার আমি ইমেল পাসওয়ার্ডটা হারিয়ে ফেলেছি। আর তোমরা হয়তো এখন ভাবছো শ্বেতা পাটোয়ারি তার নিউ একটা ইউটিউব চ্যানেলে শুধু মিনি ব্লগস ভিডিও, শর্টস ভিডিও কেন আপলোড করছে, বড় ভিডিও মানে ব্লগ ভিডিও কেন আপলোড করছে না। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার শ্বেতা পাটোয়ারি নিউ একটি ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আমি সব কিছু সাবস্ক্রাইব ভিউর জন্য করি না, ঠিক আছে। নিজের ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আমি কাজগুলো করছি। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।